কোন সংস্থা কোন জায়গায় কোনো দুর্নীতি হবে না, জিরো টলারেন্স। তাদের আমার দলীয় নেতা শীর্ষ পর্যন্ত নেতারা তাদেরকে বলে দিচ্ছি, ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য করে খাবে। দুর্নীতি বলতে এটা বাংলাদেশে জিরো। বাংলাদেশে দুর্নীতি এবং ড্রাগস এই দুটার বিরুদ্ধে আমাদের হুজুরা কোন রকম দুর্নীতি হবে না কোন সংস্থায়। যার ধরা খাবে ভাই তার সঙ্গে আলোচনা কিছু থাকে, সোজা কথা লেখা। আপনাদের এখানে শিক্ষার মান পরিবেশ এইভাবে আপনাদের দায়িত্ব পালন করার সেক্ষেত্রে নানান রকমের সুযোগতা আপনাদের মধ্যে আছে, যেহেতু আপনারা 100% গভর্নমেন্ট পান এবং আপনাদের একটা সম্মানজনক পদে আছে। আপনাদের দায়িত্ব ঘুষকারী যে মানুষ ঘুষ করে অবৈধ, আপনি যদি সরকারি দায়িত্বে আছেন, সরকার থেকে টাকা নেন, সে দায়িত্বটা না পালন করে সেটাও তো আপনাদের অবৈধ, সেটা জন্য আপনার কাছে জবাবদিহি করতে হবে। পৌরসভার কেন্দ্রে আপনি ভালো করুন, একটা স্কুল, একটা ভালো মানের স্কুল যদি আপনার ক্লাস 10 পর্যন্ত হইতে, তাহলে তো এখানে কি ছেলেমেয়েরা ভবিষ্যৎ আমাদের এখানে ছেলেমেয়েরা এখন বিসিএস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে না, দুইটাকে দিকে ভর্তি 2-3 বছর। এখানে তো বেসিক নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের এটা না করলে তো আমাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। একটা হচ্ছে চরাঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটে, এর মূল জিনিস হচ্ছে চরাঞ্চলের প্রাকৃতিক কিছু সম্পদ। একটা হচ্ছে নদী, নদী দিয়ে আপনার মাছ ধরা নিয়ে এগুলো একটা সমস্যা। মাছ ঘাটটা কি কি মাছ ধরে, ওই যে ওপরে যে জালটা ধরে, এটাতে একটা সমস্যা। আর একটু হচ্ছে আপনার আমাদের যে ভূমি, যে ল্যান্ড গুলো আছে এগুলা নিয়ে সরকারি, এগুলো নিয়েও সমস্যা। ইতিমধ্যে আমরা আপনাদের সম্মুখে আমি আমার এসিডেন্ট সাহেব এবং ইউনিয়ন সাহেবকে বলছি, দ্রুত সময় এগুলা বিভাজন করে কয়েকটা শিক্ষক এদের মধ্যে থেকে আমরা বিতরণ করে বাংলাদেশে যারা পাইনিয়ার এবং আপনাদের 24-এর যোদ্ধা যারা আছে, আহত যারা পঙ্গুত অবস্থা আছে, এদের মধ্যে আমরা যাচাই বাছাই করে সেখানে কিছু হতদরিদ্র লোক যারা আছে তাদেরকে দেওয়া হবে। এই জিনিসটা করলে চলে, ওই চলাচলের যে মেইন যে আইন শৃঙ্খলার অবনতি ঘটে সেটা বন্ধ হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় আপনাদের আমি পুলিশ কর্মকর্তাকে বলবো, ওইখানে মানে হাজিমারা এই মুহূর্তে দেখেন কোথা থেকে মানে আমাদের ওই অঞ্চলে নাকি ড্রাগস আছে, ওটার সাথে কিছু লোক জড়িত আছে। তো ওই ব্যাপারটা একটু দেখেন। আমি নাটক পাইছি, ওইখানে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত 3 জনকে ধরানো হচ্ছে, বাকিগুলো ধরার চেষ্টা করা হচ্ছে।